আল্লামা যায়েদ, তোমার তৌরাত কিতাবে কি আমার নবীর শিষ্টাচার দেখো নাই? আমার নবীর আখলাক চরিত্র তুমি কি তৌরাত কিতাবে পড়ো নাই? আমার নবীর ভালোবাসা বদান্যতা কেমন তুমি কি পড়ো নাই? যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা লাগে না, যেই নবীর বাবা নাই মা নাই এতিম নবী, ওই নবীরে তুমি কলার ধরলে কেন? ডাক দে বলে, ওমর রে শোনো শোনো, আমি তৌরাত কিতাবে যতগুলো নিদর্শন মর্যাদা পাইছি সব পাইছি, একটা আমার পাওয়া বাকি ছিল, অর্থাৎ আখেরি পয়গম্বর এমন হবে যাকে আঘাত করলে প্রতিঘাত করবে না, শান্তির বাণী শোনায় দিবে। আল্লাহু আকবার। নবী আমার কেমন নবী ছিলেন বাবা? নবী আমার শিষ্টাচার কেমন ছিলেন, ধৈর্যশীল কেমন ছিলেন, বদান্যতা কেমন ছিলেন? আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি, নাম তার যায়েদ, আল্লামা যায়েদ, যিনি তৌরাত কিতাবের হাফেজ ছিলেন, তৌরাত কিতাবের হাফেজ, নাম তার আল্লামা যায়েদ। এই আল্লামা যায়েদ নবীকে কর্জে হাসানা দিছে, অর্থাৎ 3 মুন খেজুর নবীকে হাওলাত দিছে। হাওলাত নবীকে 3 মুন খেজুর হাওলাত দিছে, বলছে আজকে শুক্রবার, সামনে শনিবারে আমার 3 মুন খেজুর আপনি বুঝা দিবেন। ঠিক আছে, অভাবের সময় কর্জে হাসানা তো নিছি, গরিবদের বন্টন করবে, নবী বন্টন করে দিছে। কিন্তু শনিবার আসার আগে শুক্রবারে বিকালবেলা নবী একদিকে দিয়া হযরতে ওমরকে নিয়ে হেঁটে হেঁটে যায়। ওই আল্লামা যায়েদ নবীকে দেখে দৌড়ে আসিয়া নবীর পিছন থেকে কোলার ধরে এত দূরে টান মারছে, টান দিয়া কয়, ও মুহাম্মদ, নিতে পারো দিতে পারো না? আল্লাহ নবী এমন করে টান দিছে, কিতাবে আসছে টান লাগিয়া নবীর হাঁস লাগিয়া চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। পাশে খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় রয়েছে। কি ব্যাপার, কি হয়ে গেল? টান দিয়ে কয়, মুহাম্মদ, নিতে পারো দিতে পারো না? তোমাদের বংশে এরকম দেখছেন? ব্যাখ্যা নবীর মতো দোয়ার মতো কেউ আছে পৃথিবী? যারা গান নবীর মতো দেনেওয়ালা পৃথিবীতে কি আছে? ডাক ডাকা, মুহাম্মদ, নিতে পারো দিতে পারো না? আল্লাহ নবী ফিরে তাকা দেখে এটা যায়েদ, আল্লামা যায়েদ। ও, তুমি তো আমাকে খেজুর দিছিলে হাওলাত? হয় হয়। ভাই, ওটা তো শনিবারে পাইবা, আজ তো শুক্রবার। সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ কইতেছেন, পাশে উমর খালি ফুলতেছে, সর্বনাশ। হাওলাত দিচ্ছে ভালো, শনিবারে নিবে, ডেট আছে শনিবারে, শুক্রবারে বিকেল একটা মিছিল দিচ্ছে, শুক্রবারে বিকেল আসিয়া নবীর কোলার ধরছে। কে? নবীকে, বিশ্ব নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। अगर अल्लाह मोहम्मद पैदा न कर दे, जमीन आसमानो पैदा न कर दे। अल्लाह আকবার। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। ওই নবী কোলার ধরছে, এটা চারটাখানি ব্যাপার না, কথা বল ঠিক? কেমন ব্যাপার? আপনাদের এলাকার মেম্বার একটু কোলার ধরে দেখেছেন, আপনাকে চিনি তাই না? এই কথা বল ঠিক না? একজন চেয়ারম্যানের কলার ধরে দেখেন কি হয়? চেয়ারম্যান অপরাধ করে আপনি কলার ধরতে পারবেন না, সে হলো নেতা, কথা বল ঠিক কিনা? কিন্তু বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, শুধু চোখের ইশারা করে তামা তামা বানা দিবে, গুলার মতো উড়াই দিবে, কথা বল ঠিক কিনা? কিন্তু নবীর সবরে জামিল কেন, খলকে আজিম। নবী ওর দিকে তাকায় দেখে যায়েদ, মুস্কি একটা হাসি দিয়ে কয়, যায়েদ রে, তুমি তো শনিবারে পাবা, দিন তো এখনো আসে নাই, এখনই আমার নবী কোলার ধরছে কেন? যেই বলছে শনিবারে পাবা, একদিন আগে কোলার ধরছে কেন? পাশ থেকে উমর ধারাস করে সরলতা বাইর করিয়া এক কোপ দিয়া তোর গর্দান থেকে কল্লাটা ফালাই দিতাম। যদি নবীর পারমিশন না লওয়া লাগতো, নবীর পারমিশনের অপেক্ষা যদি না করতে, এক কোপ দিয়া তোর জালেম কল্লাটা ফালাই দিতাম। আমার নবীর কলার ধরছি, তোর সাহস তো অমন্দ নয়। আল্লাহু আকবার বলে। আমার নবীর কলার ধরছস, এক কোপ দিয়া তোর গর্দান থেকে কল্লা ফাট ধমক দিছে একটা। আল্লাহ নবী এতক্ষণ মিষ্টি মিষ্টি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এবার নবীর মনটা, চেহারাটা বিকর্ণ হয়ে গেছে। ডাক ডাক, ওমর, আমার মেহমানকে তুমি ধমক দেওয়ার কে? আল্লাহু আকবার বলেন না, জোরে কান জোরে কান জোরে কান। আমার মেহমানকে তুমি ধমক দেওয়ার কে? ধমক দিছো, একদিন আগে চাইছে, তাই কি হয়েছে? বলার তো আমার ধরছে, তোমার ধরে না। আল্লাহু আকবার বলেন। ডাক দে বলতেছে, ওমর,
তুমি ধমক দিছো, তাহলে তোমার খেসারত দিতে হবে। তোমার খাজানার থেকে আমার থেকে পাওনা পাবে 3 মুন খেজুর। তুমি তোমার গাডাউন থেকে এই 3 মুন খেজুর মাইপিয়া দাও, এটা তোমার জরিমানা। সুবহানাল্লাহ। ওমর যায়েদের হাত ধরছে, চলেন ভাই যাই, আমি খেজুর মাইপিয়া দেই। যাইতেছে, আবার আল্লাহ রাসূল ডাক ডাকা, কিফ উমর, কিফ, দাঁড়াও দাঁড়াও উমর, শুধু 3 মুন পাইবে, 3 মুন দিলে হবে না, আর 1 মুন ধরিয়া দিও। ধমক দিয়ে দিছো, সুবহানাল্লাহ কল, ধমক দিছো, আর 1 মুন ধরিয়া দিও। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামা যায়েদের হাত ধরে কই, চলেন ভাই খেজুর মেপে দেই। খেজুর 3 মুন মেপে দিয়েছে, আর 1 মুন মেপে দিয়েছে, খেজুর মাপা শেষ হয়ে গেছে। আল্লামা যায়েদ কয়, ওমর রে, মান আনতা আরিফ নাফসাকা, আমি কে, আমার পরিচয়টা তুমি জিজ্ঞেস করলে না। ওমর বলে, তুমি কে, তোমার পরিচয় জানার আমার দরকার নাই, আল্লাহ রাসূল হুকুম দিয়েছে, হুকুম পালন করা আমি উমরের প্রতি ফরজ। কথা বলেন ঠিক কিনা? তুমি কে, এগুলো পরিচয় আমার দ্বারা দরকার নাই। আল্লাহ রাসূল বলছে খেজুর দিতে, 3 মুন দিলাম, আবার 1 মুন দিলাম, ধমক দিছিলাম, আবার 1 মুন লইয়া যাও। আল্লামা যায়েদ বলতেছে, না না উমর, তুমি আমার পরিচয় লাও। কে তুমি? আমি হলাম আল্লামা যায়েদ। আল্লামা যায়েদ মানে? হ্যাঁ, আমি তৌরাতের হাফেজ, 1 নম্বর হাফেজ আমি, একজন হাফেজ আমি তৌরাত কিতাবে। তৌরাত কিতাব আমার মুখস্থ আছে, তার জন্য আমাকে আল্লামা যায়েদ বলে। এবার উমর বলতেছে, এই আল্লামা যায়েদ, তোমার তৌরাত কিতাবে কি আমার নবীর শিষ্টাচার দেখো নাই? আমার নবীর আখলাক চরিত্র তুমি কি তৌরাত কিতাবে পড়ো নাই? আমার নবীর ভালোবাসা প্রধানতা কেমন তুমি কি পড়ো নাই? যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই নবীর বাবা নাই, মা নাই, এতিম নবী, ওই নবীরে তুমি কলার ধরলে কেন? ডাক দিয়ে বলে, ওমর রে, শোনো শোনো, আমি তৌরাত কিতাবে যতগুলো নিদর্শন মর্যাদা পাইছি সব পাইছি, একটা আমার পাওয়া বাকি ছিল, অর্থাৎ আখেরি পয়গম্বর এমন হবে যাকে আঘাত করলে প্রতিঘাত করবে না, শান্তির বাণী শোনায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হলো খুলকুন আযীম, উত্তম চরিত্র অধিকারী। শুধু তাকে ভালোবাসা দেয়, তাকে প্রতিদানও দিয়ে দেয়, ভালোবাসার বিনিময় দিয়ে দেয়। উমর, আমার আর চিনতে বাকি নাই, রাসূলকে চিনতে বাকি নাই। এই পরীক্ষাও রাসূলকে আমি পাস পেয়েছি, 1 নম্বর রেজাল্ট পেয়েছি। তাহলে আর দেরি করি নাই রে, খেজুর লোয়া আর দোয়া আমার কোনো মাকসাদ না। নবীকে একটু টেস্ট করলাম, নবীকে পরীক্ষা করলাম, শেষ পরীক্ষাও নবী উত্তীর্ণ হয়েছে। তাহলে তোমার হাতটা বাড়াও, আমাকে কলমা পড়ায় দাও, কালেমা পড়ে মুসলমান হইয়া আমার নবীর সামনে আমি দাঁড়াইবার চাই।